আজ বাংলাদেশে আমরাই কায়েম করেছি। টঙ্গিনী বিশ্ব ইজতেমায় ৬০ লক্ষ মানুষের সামনে একজনে মাইকে দাঁড়ায় বলে ভাই খামোশ হয়ে যায়। একবার দুইবার তিনবার বলার পরে পুলিশ র্যাব পর্যন্ত খামোশ, কাহারও জবান থেকে কিছু বের হয় না। কথা বলেন, বাংলাদেশের ইতিহাস, চোর যদি জেলখানায় যাইয়া ৪ মাস খাইতে আসে, ডাকাত হয়ে বের হয়, ডাকাত জেলখানায় যায় ৪ মাস থেকে আসলে ডাকাইতের সর্দার হয়ে বের হয়, ডাকাইতের সর্দার জেলখানায় যায় ৪ মাস থেকে আসলে সন্ত্রাসের গডফাদার হয়ে বের হয়। আনেন চোর ডাকাত গুন্ডা বদমাশ আমার কাছে, আমি শাহবাগের আব্দুল হাফিজ সাহেবের মুরিদ করে তার খানকায় সালাম করবো, অথবা গাট্টি দিয়ে কাকরাইল মসজিদ নিয়ে তাবলীগ জামাতে ৪ মাসের জন্য পাঠিয়ে দেব। ৪ মাস পর আইসা আপনাদের রাস্তা দিয়ে হাঁটলে মনে হবে শাহবাগ মাদ্রাসার শাইখুল হাদিস যাচ্ছে। সেই ইতিহাস আমরা কায়েম করেছি। গোটা পৃথিবী, মাওলানা আব্দুল হাফিজ সাহেব উনি লন্ডনে বসবাস করেন, জিজ্ঞেস করে দেখেন পৃথিবীর যেখানে 100% শিক্ষিত, ওই সমস্ত দেশেও শিক্ষার কারিকুলাম সব পার্ট টাইম, কেজি পার্ট টাইম। কথা বলে না, সকাল 7টার থেকে শুরু, 12টায় শেষ। প্রাইমারি পার্ট টাইম, 10টার থেকে শুরু, 4টায় শেষ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে শুরু করে প্রাইমারি স্কুল পর্যন্ত সব পার্ট টাইম। ছাত্র স্কুল থেকে ছুটি হওয়ার পরে কোথায় গেছে, টেলিভিশন দেখলো না ফেসবুক দেখলো, কোনো খবর নাই। গোটা পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে একটাই শিক্ষা প্রতিষ্ঠান, কওমি মাদ্রাসা, 24 ঘন্টা সার্ভিস দেয়। রাত্রেও ছুটি নাই, সময় কম বাবা, রাত্রেও ছুটি নাই, শুক্রবারও ছুটি নেই। জি, 24 ঘন্টা ছাত্র উস্তাদের পেছনে, উস্তাদ ছাত্রের পেছনে মেহনত করে। কোন প্রতিষ্ঠান আসমানের নিচে কেউ দেখাইতে পারবে না কওমি মাদ্রাসা। 24 ঘন্টা, রাত্র দিন 24 ঘন্টা সার্ভিস। লন্ডন থেকে হযরত মাওলানা আব্দুল হাফিজ সাহেব আমাকে বারবার টেলিফোন করেছে, আমি অ্যারেস্ট হওয়ার আগে। আর অনেক বন্ধুরা টেলিফোন করেছে, হুজুর প্রত্যেক বছর আসেন, এবার আসবেন না। আমি বললাম লকডাউন, কেমনে আসি? হুজুর আইসা দেখেন না লাশ কেমনে পড়তেছে। আমি আমার ভাই হযরত মাওলানা আব্দুল হাফিজ সাহেবকে জিজ্ঞেস করেছি আপনাদের কি খবর? কাছে 15-20 দিন এসে ঘরে ঢুকছি, বের হওয়ার অনুমতি নেই। আর স্বামী স্ত্রী এক বেডে ঘুমায় কিনা হিটাও পরীক্ষা হয়। রাস্তাঘাট সব বন্ধ, গাড়িগুলা বন্ধ, শপিং বন্ধ, বাজার বন্ধ। কড়াকড়ি লকডাউন দেওয়ার পরও দৈনিক হাজার হাজার লাশ পড়েছে। আমার বাংলাদেশে মাছের বাজারে তো লোক যাই নাই। কুরবানির গরুর বাজারে তো গরু বিক্রি হয়েছে না, ঘুমাইছে সব। জি, ঢাকার বাণিজ্য মেলা তো লোক পাওয়া গেছে না, কথা কয় না। আরে আমার মহল্লার বাজার করতে গেছি, লকডাউন দিছে, যাই দেখি একটা গেট বাজারের মুখের মধ্যে ফিট করছে, এদের ভিতর দিয়ে গেলে জ্বর মাপা হয়। পরের দিন সকালে বাজারে যাই দেখি গেটটা ড্রেনে করে দিছে। আর সাবান পানি রাখছিল একটা টেবিল দিয়া, সাবান আর পানি যে কোথায় গেছে তার খবরও নাই। কেরানীগঞ্জ কারাগার থেকে আমাদেরকে চালান করা হয়েছে কাশিমপুর। লকডাউনের পরে শাটডাউন, গাড়ির ভিতরে বৈশা জানালার ফাঁক দিয়া বাহিরে দেখি আল্লাহ, বড় গাড়ি রাস্তায় নাই, কিন্তু রিক্সার ভ্যান, ফানের দোকানের সামনে, সার দোকানের সামনে, শাকস্টলের সামনে মানুষের অভাব নেই। আরে যেই দেশের মানুষ শাটডাউন মানে নাই, লকডাউন মানে নাই, গোটা বিশ্ব মিডিয়া প্রমাণ করেছে, তারপরও বাংলাদেশ ক্ষয়ক্ষতি সর্বনিম্ন। এখন যদি কেউ মাইকের সামনে দাঁড়ায় বলে মোকাবেলা করেছি, ঘুমে ধরছে।
খারাপ লাগতেছে? এখন মাইকের সামনে দাঁড়িয়ে যদি জোর গলায় বক্তৃতা দিয়ে বলে মোকাবেলা করেছি, পরিষ্কার ভাষায় বলতে চাই, মোকাবেলা করে লন্ডন আর আমেরিকা পারে নাই, উন্নত দেশগুলি পারে নাই, পশ্চিমা বিশ্ব পারে নাই, মোকাবেলা করে কেউ থেকে বাঁচতে পারে নাই। বাংলাদেশ মোকাবেলার কারণে বাঁচে নাই, বাংলাদেশ শাহবাগ মাদ্রাসার ছাত্রদের কারণে বেঁচেছে, বাংলাদেশ নুরানি মক্তবের কারণে বেঁচে রয়েছে, বাংলাদেশ হেফজখানার কারণে বেঁচে রয়েছে। কওমি মাদ্রাসার ছাত্ররা শেষ রাত্রের বেলা উঠে কোরআন পড়া শুরু করে, সকাল 9টা পর্যন্ত পড়ে, 9টার পরে নাস্তা খায়, নাস্তা খাওয়ার পরে 12টা পর্যন্ত আরাম করে, 12টার পর থেকে আবার পড়া শুরু করে, আসর পর্যন্ত পড়ে, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত একটু বিরতি, মাগরিবের পর থেকে আবার পড়া শুরু করে, রাত্রে 10টা পর্যন্ত পড়ে, 10টার পরে যখন রাত্রে যায় ঘুমায়, সকালবেলা উঠে ইস্তেঞ্জা করতে গেছে, উজু করতে গেছে, একটা আরেকটার ধাক্কা দিয়ে কয় আমি আজকে স্বপ্নে আধা পারা পড়ছি, এটা উঠটাকে আমি 1 পারা পড়ছি, একটা উঠটাকে আমি সূরা মুলক পড়ছি, আরেকটা উঠটাকে আমি সূরা ওয়াকিয়া পড়ছি, আরেকটা উঠটাকে আমি সূরা ইয়াসিন পড়ছি। আরে কওমি মাদ্রাসার হেফজখানা নুরানি মক্তবের ছেলেরা রাতের বেলা ঘুমের ঘরে কোরআন তেলাওয়াত করে, তার মানে আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে কথা বলে। কার সাথে কথা বলে? কার সাথে কথা বলে? 24 ঘন্টা আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর কালামের সাথে সংযুক্ত। এই জন্যে বাংলাদেশ পরাস্ত করতে পারে নাই। যদি বিশ্বাস না করে নিমক খারাপ হবে, এটাই বাস্তব। দ্বিতীয় নম্বর কথা বলতে চাই, ভালো করে শুনে রেখেন, ইন্টারনেট খুলে দেখবেন 5 পয়েন্ট ভূমিকম্প হয়েছে, রাস্তাঘাট বিল্ডিং টেল্ডিং সব ভেঙে চুরমার। আমার বাংলাদেশে ভূমিকম্প হয়েছে 7.6। গত কয়েক বছর আগে রাত্রের বেলা ভূমিকম্প হয়েছে 7.6। একটা দেওয়ালের গায়ে ফাটা দেয় নাই, একটা ওয়াল ফাটে নাই, একটা ইট খসে পড়ে নাই। এটা মোকাবেলার কারণে হয় নাই, হেফজখানার নুরানি মক্তবের কারণে হয়েছে, কওমি মাদ্রাসার কারণে হয়েছে। 24 ঘন্টা সার্ভিস, 24 ঘন্টা সার্ভিস। আজকে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে, আসতেছে দুর্ভিক্ষ 2023 সালে। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে, মনে রাখেন, বাংলাদেশে যদি ইসলামী সম্মেলনের ওয়াজ মাহফিলে বাধা দেওয়া না হয়, বাংলাদেশে যদি তাবলীগের ইস্তেমা যদি জারি থাকে, দাওয়াত ও তাবলীগের কাজ যদি জারি থাকে, খানকার তালিম যদি জারি থাকে, আমার নুরানি মক্তবের হেফজখানা যদি চালু থাকে, কওমি মাদ্রাসা যদি চালু থাকে, বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে না, আসবে না, আসবে না। কিসের দুর্ভিক্ষ? আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক। 24 ঘন্টা ছোট ছোট বাচ্চারা আল্লাহ পাকের সাথে কথা বলে। গত কয়েকদিন আগে কেরানীগঞ্জে একটা বাচ্চার মাথায় পাগড়ি পরাইছি, 7 বছর বয়স, 6 মাসে 30 পারা কোরআনের হাফেজ। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমেরিকার কি ডলারের অভাব, ক্ষমতার অভাব, অস্ত্রের অভাব? কিন্তু আমেরিকার একটা কিতাব আছে যার নাম বাইবেল, গোটা পৃথিবীর জমিনে একজন হাফেজ নাই। ডলার আছে হাফেজ, ক্ষমতা আছে হাফেজ, অর্থ আছে হাফেজ, হাফেজ নাই। আর আমার জন্মন্ধ 30 পারা কোরআনের হাফেজ, মা নাই, বাপ নাই, চিরইতিম 30 পারা কোরআনের হাফেজ। রিক্সাওয়ালার ছেলে 30 পারা কোরআনের হাফেজ, ব্যানওয়ালার ছেলে 30 পারা কোরআনের হাফেজ, বাড়ির দারোয়ানের ছেলে 30 পারা কোরআনের হাফেজ। ও বড় লোক বাড়ির মালিক, তুমি কোরআনের হেফাজত করবে না, তোমার ছেলেকে তুমি মাদ্রাসায় পড়াইবে না, তোমার ছেলেকে তুমি হাফেজে কোরআন বানাইবে না, তোমার বাসার দারোয়ানের ছেলেকে দিয়ে আল্লাহ পাক হেফজুল কোরআন কায়েম করবে। 24 ঘন্টা সার্ভিস। 2 নম্বরটা কমু, রিটায়ার্ড কি জিনিস কওমি মাদ্রাসায় নাই। আপনারা ঘুমাইছে? জি, সেইকে কোরিয়া রিটায়ার্ড করছিল বোধহয় 60 বছরে। শেখে কাতিয়া রিটায়ার করছিল 60 বছরে। কাতিয়া মাদ্রাসার সভাপতি বসা, কয় বছরে রিটায়ার? কথা বলেন। কওমি মাদ্রাসার উস্তাদ মুহতারাম শেষ নিঃশ্বাস পর্যন্ত, মৃত্যু পর্যন্ত সার্ভিস দেয়। রিটায়ারশিপ নাই, একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা।
আল্লামা আহমদ শফী 103 বছর বয়সে ইন্তেকাল করেছেন। রিটায়ার্ড কইরা কথা দিয়ে আসতে কম, রিটায়ার্ড নাই, কওমি মাদ্রাসায় 24 ঘন্টা সার্ভিস দেয় মৃত্যু পর্যন্ত। 3 নম্বরটা আরো আশ্চর্য, মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসা। কথা কয় না জি? মৃত্যুর পরে লাশটা হাফিজ হুজুরকে কোথায় দাফন করছেন? শেখে বর্ণবীকে কোথায় দাফন করেছেন? শেখে হবিগঞ্জিকে কোথায় দাফন করেছেন? মুফতি আমিনীকে কোথায় দাফন করেছেন? আল্লামা আহমদ শফী জুনায়েদ বাবনগরীকে কোথায় দাফন করেছেন? মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায় দেয়, সেটার ইতিহাস কায়েম করেছে কওমি দেওবন্দি মাদ্রাসা। ঠিক কিনা জোরে কান, আরো জোরে বলেন। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, 1971 সনে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 30 লক্ষ শহীদের বিনিময়ে রক্তক্ষয়ী যুদ্ধে 9 মাস লড়াই করার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে দেশ স্বাধীন। স্বাধীনের লাল সবুজের পতাকা যখন উড্ডীন হয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে বলা হয়েছে অস্ত্র জমা দাও, দেশ স্বাধীন হয়ে গেছে, আর কারোর সাথে যুদ্ধ নয়। এবার দেশ স্বাধীন, দেশের পেঁয়াজ, দেশের ইলিশ মাছ, দেশের সার বর্ডার দিয়ে যদি বের হয়ে যায়, দেশের জন্য লাভ না ক্ষতি? আস্তে কথা বলুন, ক্ষতি। বাহির থেকে যদি কোনো কিছু ভিতরে প্রবেশ করে অবৈধভাবে, দেশের লাভ না ক্ষতি? তাইলে ভিতর থেকে বাহিরে কিছু যাইতে দেওয়া যাবে না, বাহির থেকে ভিতরে অবৈধভাবে কিছু আসতে দেওয়া যাবে না। এই জন্যে পাহারাদারের দরকার। সেই পাহারাদারদের কি নাম? বর্ডার গার্ড। বর্ডার গার্ড কি নাম? বর্ডার গার্ড। বিজেপি জুড়ে বলেন কি নাম? বাংলাদেশ স্বাধীন কমপ্লিট। সেই স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের পাহারাদার হলো বর্ডার গার্ড। পরিষ্কার ভাষায় বলতে চাই, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমার দ্বীন ইসলামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরফার ময়দানে আল্লাহর নবীর বিদায় হজ্জে আয়াত নাযিল করে অল কমপ্লিট করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত দ্বীন কমপ্লিট। দ্বীনের ভিতরে নতুন করে কোনো কিছু ঢুকাইতে পারবে না, দ্বীন থেকে কোনো কিছু বের করে নিতে পারবে না। এই জন্য রাসূল দুনিয়াতে নাই, কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। দ্বীনের পাহারাদারির দরকার। সেই পাহারাদারির দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন উলামায়ে দেওবন্দের, উলামায়ে কওমিয়া। উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়া দ্বীন ইসলামের বর্ডার গার্ড। ডাইনিমামে তাকায় দেখবেন, কেউ কথা না বললে মনে করবেন হে অন্য দলের। উলামায়ে দেওবন্দ দ্বীন ইসলামের পাহারাদার, দ্বীন ইসলামের, জোরে বলেন দ্বীন ইসলামের। ভিতরে ঢুকতো পাহারা দেয়, বের হইতো ঢুকতো পাহারা দেয়, বের হইতো। দৃষ্টান্ত স্বরূপ কয়েকটা শব্দ উচ্চারণ করতে চাই। আজান কমপ্লিট। আল্লাহর নবীর যুগে তো আজান হয়নি। মুয়াজ্জিন কে ছিল? জি, রাসূলের যুগে মুয়াজ্জিন আজান দিয়েছেন। আল্লাহর নবীর মুয়াজ্জিন হযরত বেলাল আজান দিয়েছে। যেই আজান শুনে রাসূল মসজিদে নববীতে ইমামতি করেছেন, যেই আজান শুনে রাসূলের মুসল্লিরা সাহাবায়ে কেরাম আগমন করেছেন, সেই আজান দিয়েছেন বেলাল। আল্লাহু আকবার থেকে শুরু করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করেছেন। এখন যদি কোনো ব্যক্তি এসে কমপ্লিট আজানের ভিতরে সালাতু সালাম ঢুকাইতে চায়, আমরা পাহারাদার। উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়া, পাহারাদার। কথা মনে থাকবে তো? আমার রাসূল বলেছেন এই উম্মতের জন্য ঈদ দুইটা। এই উম্মতের জন্য ঈদ দুইটা, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। এই ঈদুল ফিতর আর ঈদুল আজহার বাইরে 3 নম্বরের কোন ঈদ এই উম্মতের জন্য নাই। কমপ্লিট ঈদ ঘোষণা করেছেন দুইটা। এখন যদি কোনো ব্যক্তি এসে সকল ঈদের সেরা ঈদ বলে, ঈদ ও মিলাদুন নবী বলে, 12 রবিউল আউয়াল আর একটা ঈদ ঢুকাইতে চাই, আমরা পাহারাদার। আমরা জুমার নামাজের আজান কয়টা? জি, দুইটা। রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নত তোমাদের জন্য, উম্মতের জন্য যেমন পালনীয়, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত তেমন পালনীয়। আমার সুন্নতের যেই ফজিলত, খুলাফায়ে রাশিদিনের সুন্নতের সেই ফজিলত। আমার সিদ্ধান্ত যেমন ইসলামের জন্য করণীয়, আমার সিদ্ধান্ত যেমন ইসলামের জন্য আইন, খুলাফায়ে রাশিদিনের সিদ্ধান্ত আইন। সুতরাং খুলাফায়ে রাশিদিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের জন্য জুমার নামাজের আজান ঠিক করেছেন দুইটা।
কয়টা? কিয়ামত পর্যন্ত আজান কমপ্লিট। এখন যদি কোনো ব্যক্তি আইসা একটাকে চুরি করে আরেকটারে রাখতে চায়, উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়া পাহারাদার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের জন্য তারাবির নামাজ ঘোষণা করেছেন 20 রাকাত। কয় রাকাত? এখন কোন ব্যক্তি আইসা যদি 12 রাকাতকে চুরি করে 8 রাকাত রাখতে চায়, রাস্তে কইন মানুষে শুনলে শরম। আমরা আইয়ুব খানের ফ্যামিলি প্ল্যানিং আইন আসছে, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি হাফিজ হুজুর তার মোকাবেলা করেছেন। আসছে সালমান রুশদি, আমরা মোকাবেলা করেছি। তসলিমা নাসরিন বলেছেন কোরআন পরিবর্তন করতে হবে, আমরা মোকাবেলা করেছি। শিকা চিরন্তন জানিয়েছে, আমরা মোকাবেলা করেছি। লতিফ সিদ্দিকী হাজার তাবলীগের বিরুদ্ধে কথা বলেছে, আমরা মোকাবেলা করেছি। শাহবাগে নাস্তিক আর মুরতাদের একত্রিত হয়ে নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে। শাপলা চুত্তুরে রক্ত দিয়ে আমরা এই মোকাবেলা করেছি। সর্বশেষ কথা বলতে চাই, বর্ডার গার্ড যারা চতুর্দিকে, তাদের তো কোনো বেতন নাই। বেতন আছে? বোনাস নাই। শীত আইছে যে জামা কাপড় দিব কাটা, পায়ের জুতা, শরীরের জাম্পার কেটা দিব? সরকার কথা কয় না, কেটা দিব? সরকার ডেলিভারির পয়সা, বাচ্চার দুধ রাখলে বাচ্চাদের শিক্ষাও ফ্রি। বর্ডার গার্ড দেশের পাহারাদার, দেশের পাহারাদারের যাবতীয় ব্যবস্থা করবে সরকার। কে করবে? রাত্রদিন 24 ঘন্টা তাদের যা প্রয়োজন যাবতীয় ব্যবস্থা দেশের জন্য করবে সরকার। এবার উলামায়ে কেরাম হলো দ্বীনের বর্ডার গার্ড। উলামায়ে কেরামের যাবতীয় ব্যবস্থা 24 ঘন্টার যাবতীয় ব্যবস্থা করার দায়িত্ব হলো ইমানদার মুসলমানের। কথা কি বুঝে আসছে? জি, দেশের পাহারাদার যারা, তাদের যাবতীয় সবকিছুর ব্যবস্থা করবে সরকার। আর যারা দ্বীন ইসলামের পাহারাদার, তাদের যাবতীয় সবকিছু ব্যবস্থা করবে ইমানদার জনসাধারণ। কথা কি বুঝে আসছে? এই মাদ্রাসা হলো দ্বীন ইসলামের বর্ডার গার্ডদের ক্যান্টনমেন্ট। দ্বীন ইসলামের বর্ডার গার্ডদের ক্যান্টনমেন্ট। আব্দুল হাফিজ সাহেব হলেন তার মেজর জেনারেল। আসতে আসতে জি, এখন এই মাদ্রাসাকে টিকায় রাখার জন্য মাদ্রাসার ছাত্র শিক্ষকের খোঁজখবর রাখার দায়িত্ব কার? জি, কেডা কেডা ইমানদার একটু হাত উঠান তো। আমি সবাই হাত উঠাতে বলি না, যারা ইমানদারেরা হাত উঠাবেন। ডাইন হাত, ডাইন হাত, ডাইন হাত, ডাইন হাত, ডাইন হাত। দেখি দেখি যারা দাঁড়াই রয়েছে এদের মধ্যে কেউ আছে নাকি? বিআইপি যারা দাঁড়াই আছে হাতটা উঠে রাখেন, উঠে রাখেন, উঠে রাখেন। দেখে জোরে আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। আরো জোরে বলবেন আল্লাহু আকবার। বিসমিল্লাহ করে হাতটা পকেটে ঢুকাবেন। পকেটে 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 পকেটে। এই বাচ্চারা সব পকেটে পকেটে, হাত পকেটে ঢুকান। যদি টাকা থাকে টাকা সহ বের করবেন। টাকা না থাকলে আল্লাহ করবেন আল্লাহ নাই দিতে পারি নাই। এই যে যারা দাঁড়ানো তারা পকেটে হাত ঢুকান, হাত ঢুকান। ছাত্র কয়েকজন ভিতরে ঢুকান, ঢুকান, তাড়াতাড়ি ঢুকান, জলদি। যারা দাঁড়ানো আছে তাদের কাছ থেকে নিয়ে আসেন। হাত পকেটে ঢুকান, পাঞ্জাবির আসল ধরে সামনের দিকে যান, মাথার টুপি খুলে উল্টায় যান। যারা দাঁড়ানো আছে তাদের কাছ থেকে নিয়ে আসেন। আশেপাশের দোকান আছে তাদের কাছ থেকে আনেন। প্রত্যেকে যারা ইমানদার, ইমানদার, ইমানদার আলেম উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্রদের সহযোগিতা করা তাদের দায়িত্ব। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।